আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, রাজপথ আবারও সরেগরম হচ্ছে, বললেন মান্না। এরপর জানিয়ে দিব সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে আওয়ামী লীগ নয়, খালেদা জিয়া এরশাদ দেশ বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব আওয়ামী লীগ কখনোই অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি, বললেন কাদের। এদিকে টিকটক অ্যাকাউন্ট খুলল বিএনপি। তরুণদের কাছে দলের বার্তা, দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড পৌঁছে দিতে এবার টিকটক অ্যাকাউন্ট খুলেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত যে 34 জন। যুক্তরাজ্যের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রাত 10টা পর্যন্ত একটানা ভোট চলবে। নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লেবারেট ডেমোক্রেট পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ ছোট বড় অন্তত 98টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে লড়েছেন প্রায় 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। জানা গেছে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন পেয়েছেন দলের বিরোধী দল লেবার পার্টি থেকে। এ দল থেকে মনোনয়ন পেয়েছে দেশটির সর্বোচ্চ 8 জন প্রার্থী। ওয়ার্কার্স পার্টি থেকে দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন 6 জন। গ্রিন পার্টি থেকে পেয়েছেন 3 জন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে পেয়েছেন মাত্র 2 জন। রিফর্ম পার্টি এবং লেবারেট ডেমোক্রেট পার্টি ও স্কটিশ ন্যাশনালিস্ট ও সোশ্যালিস্ট পার্টি থেকে 1 জন করে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশিরা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে অন্তত 11 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাজপথ আবার সরেগরম হচ্ছে মান্না। শিক্ষক ছাত্রদলের আন্দোলনের দিকে ইঙ্গিত করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজপথ আবারও সরেগরম হচ্ছে, আবারও বিরোধী দল মাঠে নামছে। বৃহস্পতিবার 4 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 8ম সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর সংসদ ভবনের প্রাঙ্গণে পুলিশ হামলায় 14 বছরের দোষীদের বিচার না হওয়ার প্রতিবাদে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জয়নুল আবেদিন ফারুক উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি। মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকারকে যেতে হবে, কারণ এটা কোনো সরকারই নয়। সামনে এমন একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি যাতে সরকার বিদায় নিতে বাধ্য হয়। একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেই দাবিতে আমরা আন্দোলন করব ইনশাল্লাহ। এ সময় তিনি বলেন, একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে, সেই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে। যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির কাহিনী এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা একটা সরকার হলো জিনিসপত্রের দাম কমাতে পারছে না, আবার আপনার আমার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না, কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে। কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয়। পেনশন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে টেনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা নতুন পেনশন স্কিম করেছে, সেটা মানে না। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। কোন মন্ত্রী কোনো কথা বলছে না। পত্রিকায় দেখলাম আজকে নাকি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক তাদের সঙ্গে বসবেন, কিন্তু পরে শুনলাম তা স্থগিত করা হয়েছে। কোটা বাতিল করবার পর গতকাল বুধবার মিছিল দেখেন, শিক্ষকদের ধর্মঘট দেখেন, রাজপথ আবার সরেগরম হচ্ছে। সম্প্রতি ভারতের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকসমূহ প্রসঙ্গে মান্না বলেন, সরকার সামগ্রিকভাবে একটা চুক্তি নয়, কিন্তু এখন সমঝোতা স্মারক করা হয়, তার মানে
বোঝানো হয় এটা চুক্তিতে করাবে। আমরা বলেছি এসব বাতিল করুন, অন্যথায় সরকারের পরিণতি খারাপ হবে। এক কথায় এ সময় মান্না আরও বলেন, এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, জিনিসপত্রের দাম কমাতে পারে না, জনগণের ভরণ পোষণ দিতে পারে না। এরা বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে। এখন পর্যন্ত জয়নুল আবেদিন ফারুকের উপর হামলার বিচার করা হয়নি। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ বক্তব্য দেন। সরকারি নির্দেশ এই বিএনপির নেতাদের উপর আক্রমণ রিজভী। আওয়ামী লীগ একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার প্রধানের নির্দেশে বিএনপির নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে। বৃহস্পতিবার 4 জুলাই দুপুরে রাজধানীর জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্রীয় ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা, এমনকি জেলার তিনি প্রধান নেতা। তার গায়ে আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করা তার হাত পায়ের শরীরে ক্ষতবিক্ষত করেছে। আজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগ এবং এমপি শিমুল সাহেব। রুহুল কবির রিজভী আরও বলেন, আপনি কি মনে করেছেন সরকার প্রধানের নির্দেশে এর বর্বরোচিত আক্রমণটা করেছেন বাচ্চুর উপর? কারণ বিএনপির নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হয়। এ কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে। এ সময় তিনি বলেন, এই হামলা শুধু ন্যাক্কারজনক এবং কাপুরুষোচিতই নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটিরও বহিঃপ্রকাশ ঘটেছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চু ভাইকে দ্রুত সুস্থতা দান করেন। আওয়ামী লীগ নয়, খালেদা জিয়া এরশাদ দেশ বিক্রি করেছে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশকে বিক্রি করে না, বরং খালেদা জিয়া এরশাদ এবং জিয়াউর রহমান সেটা বিক্রি করেছেন। তিনি বলেছেন, কারা দেশ বিক্রি করেছেন? এটা খালেদা জিয়া, এরশাদ, জিয়াউর রহমান করেছেন। তারা দেশটাকে বিক্রি করেছে। আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, স্বাধীন করেছে। এই বিষয়ে তিনি এই আমলের বেশ কয়েকটা ঘটনার কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে 2001 সালে সাধারণ নির্বাচনের আগে খালেদা জিয়া দ্বারা ভারতের কাছে বাংলাদেশের গ্যাস বিক্রির জন্য মুচলেকা প্রদান। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বুধবার 3 জুলাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় এবং 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তার সম্প্রতি ভারত সফরের সময় বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য কোনো বিরোধী রাজনৈতিক মহলের ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা 2001 সালে ক্ষমতায় আসতে পারিনি, কারণ আমাদের গ্যাস আমেরিকার কোম্পানি উত্তোলন করেছে। সেই গ্যাস তারা বিক্রি করতে চায় ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে অনেক কিছুই হয়। যাই হোক, খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না। সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা কে করেছে? গ্যাসকে কে করে গেছে বলেন তো? খালেদা জিয়া করেছে, এরশাদ করেছে জিয়াউর রহমান। এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, আজকে পৃথিবীটা গ্লোবাল ভিলেজ, একে অপরের উপর ব্যবসা বাণিজ্য, যোগাযোগ প্রভৃতির উপর নির্ভরশীল। এগুলো দরজা বন্ধ করে থাকা যায় না। শেখ হাসিনা বলেন, আমাদের ট্রান্স এশিয়া হাইওয়ে, ট্রান্স এশিয়া রেলের সঙ্গে যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিয়ে দিলাম।
এটা নিয়ে নানা প্রতিক্রিয়া। আমাদের ট্রানজিট তো আছেই। ত্রিপুরা থেকে বাস চলে আসছে ঢাকায়, আর ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত চলে যাচ্ছে। এতে ক্ষতিটা কি হচ্ছে? এবং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছি, আমাদের দেশের মানুষও কর্মসংস্থান হচ্ছে, অনেকেই অর্থ উপার্জন করছে। এ সময় তিনি বলেন, সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট করেছি ভারতের মধ্য দিয়ে। এটা তো কোনো একটা দেশ না, আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগ সুবিধার জন্য করা হচ্ছে।